চাইছো কি বলো তো? একটু আস্তে কথা বলো কেন, লোকজন গেলে শুনতে পাবে না। বেশ বলো, তোমার মনের মতলবটা কি? এই 10 দিন থেকে দেখছি তুমি আমার বাড়ির সামনে দিকে গেছো আর আমার পানে তাকাইছো। তাও বুঝতে পারোনি 10 দিনে? সত্যি করে বলো, নালে কিলিয়ে দেব তোমাকে আমি। তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মনে মনে। এই মালো, এই ঢামনা তুদা মিনছে। আমি 3টি ছেলের মা, আমার স্বামী আছে। সে থাকুক না, কোনো অসুবিধা নাই। লোকে কি পাকা আম খায় না লেকে? কি? ঠিকই তো বলছি, আমি যে তোমাকে ভালোবাসি, তা তোমার ভালোবাসতে অসুবিধাটা কোথায়? কি খেলা তুদা লই আবার? আমার স্বামী আছে, ছেলে আছে বলছি, আর ভালোবাসা মারাইতে এসে। বেটা ছেলে পুরুষ মানুষের মন ভাঙা কত পাপের কাজ জানো তো তুমি? তুমি জানো না বলে এই কথাটা বলছো। ভালোবাসো আমাকে, আমি অনেক কিছু কিনে দেবো তোমাকে। ছায়া কিনে দেবো, ব্লাউজ কিনে দেবো, ব্লাউজের বাচ্চা কিনে দেবো, হিল তোলা জুতি কিনে দেবো, ব্লু কালারের ঠোঁট পালিশ কিনে দেবো, লাল কালারের লিপস্টিক কিনে দেবো। এই তুমি কি আমাকে জোর করে ভালোবাসা করাবে নাকি? তুমি যদি আমাকে না ভালোবাসো, আমি লোককে মিছি কথা করে বলবো তুমি আমার সাথে খবিস করেছো। কি বলছো তুমি এসব? ঠিকই তো বলছি, তা ভালোবাসো কেন? আচ্ছা কি লাগছো তো তুমি? ভালোবাসাটা তো মন থেকে হয়, তুমি কি জোর জবরদস্তি করে আমার কাছ থেকে নেবে নাকি? তোমার রূপ জৈবন দেখে আমি থাকতে পারছি না। মনের ভিতরে সব সময় খাবলা খাবলি কইছে, তোমার শরীরে খাবল মারার লেগে। রাতে ঘুমাচ্ছি না, তোমার কথা মনে পড়ছে, লিঙ্গ থাড়া হয়ে গেছে, পানি বেরিয়ে গেছে অটোমেটিক লিঙ্গ দিয়ে। এই তুমি কি পাগল আছো নাকি? আমি পাগল ছিলাম না, তোমার ওই সৌন্দর্য কিলিং জৈবন আমাকে পাগল করে দিয়েছে। সেই জন্য আমি বলছি তোমার জীবনে তোমার স্বামী তোমার ছেলে সবাই থাকুক, কিন্তু আমি ওই ফাঁকে একটু জায়গা চাইছি। আর যদি জায়গা না দিই? না দিলে তোমার নামে বদনাম রটাবো, লোকের সামনে গিয়ে বলবো তুমি আমার সাথে করো। এই মালো, আরে ফুটু বন্ধু, কি এত চিন্তা ভাবনা করছো? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি কি চিন্তা ভাবনা করছি? বড় কথা বলাও দোষ মানুষকে, বলা কি দরকার? বাড়া ঘুরো গাঁ মারা যাওয়ার বসলি কেন? পাশের বাড়ির ছেলে তুমি, তেমন কথা বলতে পারবো না তোমাকে? পাশের বাড়ির লোকেই তো বেশি গান মারছে। তাই নাকি? কে সেটা? পালা পালা ভাই, বাড়া এমনিতে চিন্তাতে ঘুমাইছি না, জ্বালাই না, পালা এখান থেকে। এনিথিং রং? আমার বাড়া থিং রং, বালচুদা বালমুকুচুদা। মানুষ ওই যে কেন কিসের জন্য এই পৃথিবীতে এলাম সেটাই বুঝতে পারছি না, ওই টেনশনে আমার রাতে ঘুমাইছি না। আর এসে কালামও মারাইছে। তুই তো স্কুল যাসনি না, ওই জন্য বুঝতে পারিস না। যদি ভূগোল বিজ্ঞান ইতিহাস যদি পড়তিল তাইলে আবার বুঝতে পারতিল, এইসব তো পড়িস নি, ওই জন্য বুঝতে পারছিস না। ভাই আমার বিজ্ঞান ভূগোল ইতিহাস হাতারির ব্যাপারে ও মনে ভারী পড়াশোনা করেছে। বে ভাড়া, ওই ভূগোল বিজ্ঞান ইতিহাস বইয়ে সবকিছু লেখা আছে। কি লেখা আছে বে? সবকিছুই লেখা আছে। বাড়া কপালে চুদাবে তুই একটা। আমি বলছি তোকে এক, আর তুই বুঝছিস এক। ওরে আন্ডাকোষ কপালি ছোড়া শোন, আমি বলতে চাইছি যে এই পৃথিবীতে আমরা বেঁচে আছি কিসের লাগি, কেন বেঁচে আছি সেইটা জানতে চাইছি। ও এই ব্যাপার, খুব সহজ ব্যাপার তো, বল তাইলে। মানে আমরা বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে আমরা ছোট থেকে বড় হব, বড় হয়ে পড়াশোনা করব, কেউ চাকরি পাবে ডাক্তারের, কেউ মাস্টারের চাকরি পাবে, কেউ খেতে খামারে কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। আর 2য় নম্বরটা হচ্ছে আমরা বিয়ে করব, বিয়ে করে পরের মেয়েকে নিয়ে সংসার করব, তার পেট থেকে বাচ্চা হবে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের জীবন, এটা নিয়ে আমাদের সংসার। গাঁজা খাস তো মনে লাই? গাঁজা জীবনে কোনোদিন গাঁজাকে জিনিস চিনলামই না, আর খাবো তাইলে আবার কি করে? বালমুকুচুদা বে, বালমুকুচুদা ওইটাই বে, পৃথিবীতে বেঁচে থাকার মানে হচ্ছে ওইটাই। ওইটা শালা হারামি খাপাচুদা যা জানি না তাহলে বকিস কেন বে? তা তুই বললে, তুই যে খুব জেনে আছিস, তুই বল কেন মানুষ বেঁচে আছে বল। আমি যেটা বুঝতে পারছি আপাতত, আমি তো মূর্খ ছেলে, আমি তো কোনো বই খাতা পড়তে পারি না, আমার মন যেটা বলছে আমি সেটাই বুঝতে পারছি। বেলে বল, তোর মন কি বলছে বল। আমার মন বলছে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এই দুনিয়াতে, এর মধ্যে একটা গোপন রহস্য আছে। কি রহস্য বে? আল্লাহ আমাদেরকে একটা পরীক্ষা নিতে পাঠিয়েছে এই দুনিয়াতে। কিসের পরীক্ষা নিতে পাঠিয়েছে? তুই তো ভালোভাবে জানিস, আমাদের কোরআন শরীফে যেটা লেখা আছে। কি লেখা আছে? যে জান্নাত আর জাহান্নাম বলে দুটো জিনিস আছে। হ্যাঁ আছে তো। এইখানেই হচ্ছে মেন প্রশ্নটা। জি জান্নাত আর জাহান্নাম যেহেতু আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহ আবার আমাদের মতো মানুষকে সৃষ্টি করেছে। তা আমরা এই দুনিয়াতে বেঁচে থেকে কি করছি? বাপের সাথে মায়ের বিয়ে হয়েছে, মায়ের গর্ভে থেকে আমার জন্ম হয়েছে। বাপও আলাদা মাও আলাদা। বিয়ে হয়েছে তো তোর বাপ আর তোর মায়ের? ওইখানেই তো গেরা কলটা লেগে আছে। আল্লাহ তো আর আকাশ থেকে আমাদেরকে দুম করে নিচেতে ফেলে দেবে না, যে কোনো ওসিলায় আমাদেরকে এই দুনিয়াতে পাঠাবে। তা বাপ মায়ের ওসিলায় আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে। আর এই দুনিয়াতে এসে আমরা কি করছি? বাপ মা তার নিজের স্বার্থে লেগে আমাদেরকে শিক্ষিত করে চাকরির লাইনে ঢুকিয়ে দিচ্ছে, বলছে ডাক্তার হো, নাহলে মাস্টার হো, নাহলে ইঞ্জিনিয়ার হো, নাহলে পুলিশ হো। যে পুলিশ যাই বা হলাম, চাকরি পেলাম, ঘুষের টাকালে মা বাপকে নিয়ে বস্তা বস্তা দিলাম। কত অসহায় গরিব এতিম মানুষের রক্তের দাম ওই টাকাতে লেগে আছে। আর এইভাবে যদি এই কর্মতে লিপ্ত থেকে যদি মরে যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেবো বলতে পেরেছিস? বলতে পারবি? বলতে পারবি না। তার কারণ তুই যে স্কুলে পড়েছিস সেই স্কুলে এগুলো লেখা ছিল না, ভূগোল বিজ্ঞান ইতিহাস এগুলো লেখা ছিল না। আর যদি লেখাই থাকতো তাহলে ঘুষের টাকা নিয়ে এসে আর মা বাপকে দিতিল না। আর সেই জন্যই আল্লাহ জান্নাত আর জাহান্নাম তৈরি করেছে। ওই জন্যই আমার রাতে ঘুম আসে না, যে আমি কেন মানুষ এই দুনিয়াতে বেঁচে আছি। আমি যত বেঁচে থাকবো তত আমি পাপের সাগরে ডুবে যাব। তাই আমি ভাই সিদ্ধান্ত নিয়েছি যে আমার বাপ মায়ের ওসিলাতে আমাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে। তা আমি কিভাবে জান্নাতে যাব আমি সেই চিন্তা ভাবনা করব। কিভাবে যাবি? সৎ পথ আর অসৎ পথ বলে দুটো জিনিস আছে পৃথিবীতে, এটা তো জানিস? হ্যাঁ জানি তো। তা আমি ভাই সেই সৎ পথে যাব।
আর সৎ পথে আমি যদি যাই তাহলে আমি জান্নাতের ঠিকানা পাবো। তোর কথা আমি সবই বুঝলাম ভাই, কিন্তু আমার একটা কথা আমি আবার নিজে বুঝতে পারছি না যে তুই যে এরকম ভেবে নিলি যে তুই সৎ পথে চলে জান্নাতে যাবি, তাহলে আমাকে একটু প্ল্যান দে, আমি কিভাবে যাব। তুই কিভাবে যাবি? হ্যাঁ ভাই বল ভাই। তুই ইনকাম করিস ক টাকা? মাসে 15,000 টাকা। 15,000 ইনকাম করিস? ওতেও চলে না সংসার, আবার মাসে আবার কারোর কাছে 2-4 হাজার টাকা ধারও নিতে হয়, তবে চলে। তোর যখন চলে না তাহলে তুই নিশ্চয়ই অসৎ পথে ইনকাম করিস। অসৎ পথে কেন ইনকাম করবো? আমার একটা খাবারের রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমি ইনকাম করি। সত্যি করে বলছিস? হ্যাঁ সত্যি করে তো বলছি। পকোড়া, চাউমিন, এগ রোল, মোগলাই সব বিক্রি করিস? হ্যাঁ বিরিয়ানিও বিক্রি করি। আচ্ছা কত টাকার মাল লাগে, ডেলি কত টাকা বেচা কিনা হয়, আর তার মধ্যে কত টাকা লাভ হয় বলতে পারবি? হ্যাঁ তা বলতে পারবো না, আমার দোকান আমি বলতে পারবো না, তা কে বলতে পারবে? কই বল দেখি। আমি যদি 500 টাকার দোকানে মাল লাগাই সেক্ষেত্রে 1500 টাকা আমার বেচা কিনা হয়, 1000 টাকা লাভ হয়। লাভের টাকাটা কি করিস? লাভের টাকায় সংসার চলে, কিছু টাকা ব্যাংকে জমা করি। আচ্ছা ওই 1000 টাকা লাভ থেকে কিছু গরিব অসহায় মানুষের মাঝে দান করিস? না করি না। সমস্ত টাকাটা হারাম পেটে গিলি খাইলিস? হ্যাঁ। শোন তুই সবই ঠিক করিস, কিন্তু একটা জিনিস ভুল করিস। ওই যে 500 টাকার মাল লাগিয়ে 1000 টাকা তোর লাভ হয়, ওই টাকাটাকে জেনুইন অরিজিনাল সৎ পথের টাকা করতে গেলে পারে ওইখান থেকে কিছু খাই খয়রাত করতে হয়, মানে কিছু এতিম গরিব মিসকিনদের মাঝে দান করতে হয়। আর সেই সাথে এটাও আল্লাহকে বলতে হবে যে ওগো আল্লাহ, আমি 500 টাকার এই ব্যবসায় লাগিয়ে আমার 1000 টাকা বিক্রি হয়েছে, তো এই 1000 টাকা থেকে আমার বিবি বাচ্চা খাবে, আমার সংসারে কিছু টাকা খরচা হবে, আর আল্লাহ এখান থেকে আমি 200 টাকা কি 100 টাকা আমি গরিব মিসকিনের মাঝে তোমার রাস্তায় আমি দান করলাম, তুমি এটা কবুল করলাও আল্লাহ, আর আমার এই ইনকামটাকে তুমি সৎ পথের ইনকাম বলে করে নাও, মেনে নাও আমার আল্লাহ। এইভাবে কোনোদিনও বলেছিস আল্লাহকে দুহাত তুলি? না বলিনি তো। ওইটাই তো তোর অসৎ পথের ইনকাম হয়ে গেছে, যে ইনকামের মধ্যে তোর কোনো বরকত নাই। তুই জীবনে যতই ইনকাম করবি কিছুই করতে পারবি না, তার কারণ তো আল্লাহকে সাক্ষী করে কোনো কাজই করিস না, তুই তো নিজের ইচ্ছা মতো করিস। ওই জন্যই তোকে মাসে তোর ইনকাম করেও 4,000 টাকা ধার করতে হয়। তাই নাকি ভাই? হ্যাঁ ভাই, তুমি ওইখান থেকে কিছু গরিব অসহায়দের মাঝে দান করো, দেখো তোমাকে আর মাসে যে 4,000 টাকা ধার করতে হয় সেটা আর করতে হবে না, অথচ তোমার ওইখান থেকে টাকা কমে যাবে কিন্তু তোমাকে ধার করতে হবে না, এটাই আল্লাহ তোমাকে বরকত দেবে। তাই করবো ভাই, তোমার কথাই আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছে, আমি তাই করবো। জীবনে চলার পথে মানুষকে মানুষ বলে সম্মান করবি, এই জীবনে চলার পথে আল্লাহর ফাই ফরমাসকে মেনে চলবি, উত্তেজিত হয়ে কোনো কাজ করবি না, সব সময় মানুষের সাথে জ্ঞানের সাথে কথা বলবি, ছোট বড় যে যেরকম ব্যক্তি তাকে সেরকম সম্মান করবি, তবেই তুই হবি একটা আসল মানুষ, আসল ব্যবসাদার। তোমার কথাই আমার চোখ খুলে দিল, ভালো লাগলো ফুটু ভাই তোমার কথাগুলো শুনে। আমি হয়তো ভাবতাম তুমি একটা ফালতু রাবিশ ছেলে, কিন্তু আজকে তুমি জ্ঞানের কথা বলে আমার চোখ খুলে দিলা। কালকে তুমি আমার রেস্টুরেন্টে যাবা, আমি নিজের হাতে চিকেন পকোড়া তোমার লেগে পার্সেল করে বিশাল করে বানিয়ে তোমাকে খাওয়াবো। সে খাওয়াবি ঠিক আছে, কিন্তু আমি টাকা দেবো তোকে। না আমি টাকা নেবো না ভাই। টাকা কি তোমাকে নিতেই হবে ভাই, ওটা তোমার ব্যবসা, তোমাকে যে টাকা নিতেই হবে ভাই। আমি যখন তোমার বাড়ি যাবো অতিথি হিসাবে চাইছি ভাত খেতে, সেই ক্ষেত্রে তুমি আমার কাছে তো টাকা চাইতে পারবে না, আর আমি টাকা দেবো না, সেটা ভালোবাসায় অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু দোকানে চিকেন পকোড়া যখন আমি খেতে যাবো ভাই, তখন আমি টাকা দেবো, নাইলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে যে ভাই এত সৎ পথে চলতে চাও তুমি। শুধু আমাকে নয়, সকল মানুষকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমাদের আল্লাহ, তবেই সুন্দরভাবে সুস্থভাবে প্রতিটি মানুষ এই দুনিয়াতে জীবনযাপন করে বাঁচতে পারবো। ওহ কি কথা শোনালে ভাই।